সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা, আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ব্ল্যাক একটা দেশের রাষ্ট্রপতিকে হেলিকপ্টার মাধ্যমে তাকে উঠিয়ে নিয়ে গেছে। তো সেই ভিডিওটা দেখে আমি ডোনাল্ড ট্রাম্পকে একটা কথা আমি বলে দিতে চাই যে তুইও কিন্তু একটা দেশের রাষ্ট্রপ্রধান বা তুইও একটা দেশের রাষ্ট্রপতি। তুই একটা ব্ল্যাক দেশের রাষ্ট্রপতিকে কিভাবে উঠায় নিয়ে গেলি? তার বিবেকে একটুকুও চিন্তা হলো না যে আমিও একজন রাষ্ট্রপ্রধান, সেও একজন রাষ্ট্রপ্রধান। তো সেই রাষ্ট্রপ্রধানকে তুই উঠায় নিয়ে যে তুই কি দেখাতে চাইলি যে আমার এতটুকু ক্ষমতা? তো তোর ক্ষমতার মধ্যে আমি প্রস্তাব করি 100 বার, ডোনাল্ড ট্রাম্প তোর যেটা ক্ষমতা দেখাইলি সেই ক্ষমতাটাকে আমি তোর ক্ষমতাটার মাঝখানে আমি পেশাব করে দিতে চাই, তার মুখ ভরে আমি মুতে দিতে চাই। কেননা তুই একটা কাপুরুষ। কাপুরুষ যদি না হতি তাহলে তুই ব্ল্যাক একটা দেশের রাষ্ট্রপতিকে এইভাবে উঠাই নিয়ে যে তোর দেশে নিয়ে যে তাকে সাজা দিবি, তুই কাপুরুষ না? তো কি তাহলে তুই একটা হিজড়ার বাচ্চা ডোনাল্ড ট্রাম্প। আমি তোকে এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। আবার বলছিস যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদিকে উঠাই নিয়ে যাবি তুই, এই ডোনাল্ড ট্রাম্প। তোকে আমি এই ভিডিওতে সতর্ক করে দিলাম তুই যাতে ভুলেও এই কাজটা করিস না। আর এই কাজটা তুই যদি করিস তাহলে আমি ভারতবর্ষের একজন সনাতন ধর্মের সৈনিক হিসাবে এবং ভারতবর্ষের গণতান্ত্রিক দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে ডোনাল্ড ট্রাম্প তোকে আমি স্পষ্টভাবে বলে দিলাম, তোকে যে মায়ের সন্তান জন্ম দিছে, তুই যে বাবার সন্তান, তুই যেখান দিয়ে এসেছিলি আমি সেখান দিয়ে তোকে পাচার করে দিব। ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প, তুই কথাটা মনে রাখবি। আর যেদিন আমাদের ভারতবর্ষের দিকে তুই কুনজর করবি তোর আমার চোখটাও আমি তুলে নেব। আমি ভিডিওতে স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প তোকে আমি সতর্ক করে দিলাম। আর কোনো দিন চিন্তা চর্চা করবি না, ভারতের দিকে কোনো খারাপ নজর দিবি না, ভারতবর্ষের জন্য কোনো খারাপ চিন্তা করবি না, তোকে আমি স্পষ্টভাবে বলে দিলাম ডোনাল্ড ট্রাম্প। তোর বয়স হয়ে গেছে, তুই এখন ভগবানের নাম নিবি। তুই কীভাবে এই পৃথিবীতে যেসব অসৎ কাজ করেছিস সেই অসৎ কামের থেকে যাতে তুই মুক্ত পাস তার জন্য ভগবানের নাম নিবি সারাদিন, এটাই আমি তোকে বলে দিতে চাই। তুই মানুষের জীবন নিয়ে খেলা করবি না। আর যদি আমি ভবিষ্যতে দেখতে পাই যে আমাদের ভারতবর্ষ নিয়ে তুই কটু মন্তব্য করছিস এবং ভারতবর্ষের প্রাইম মিনিস্টারকে উঠাই নেওয়া যাওয়ার জন্য চেষ্টা করছিস, তাহলে তোর মুন্ড কেটে যদি আমি আলাদা করে দিতে না পারি তুই আমার নাম ফিরে রাখিস। আমি এই ভিডিওতে স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্পকে তোকে বলে দিলাম। আমরা ভারতবর্ষে আমেরিকার গোলাম নয়, ঠিক আছে? আমরা 150 কোটি জনগণে ভারতবর্ষে বসবাস করি। তোদের মতো আমেরিকার আমাদের কোনো প্রয়োজন নাই। তুই হুমকি দিবি যে রাশিয়ার থেকে তেল কিনতে লাগে না ভারত সরকারে? 100 বার কিনবো। রাশিয়ার থেকে তেল কেন? রাশিয়ার যত সামগ্রীর জিনিস আছে খাওয়ার থেকে স্টার্ট করে একদম অস্ত্র পর্যন্ত সব আমরা কিনবো রাশিয়ার থেকে। তুই বাধা দেওয়ার কি? ভারতবর্ষে কি তোর পিতৃ সম্পত্তি? বলতো ডোনাল্ড ট্রাম্প। উত্তর বাচ্চা, তুই মানে বড় নেতা হয়ে গেছিস না? যে আমেরিকা নিজের ক্ষমতা নাই, এক কিংজনের মোকাবেলা করার ক্ষমতা নাই, উত্তর কোরিয়ার যে রাষ্ট্রপতি আছে কিংজন, তার মোকাবেলা করার তার ক্ষমতা নাই, আমি তোকে বলে দিলাম। তারপরে আইসিস ভারতের সাথে লড়তে, ভারতকে উস্কানোর চেষ্টা করছিস তুই। আর ভারতকে অশান্ত করে রাখার জন্য ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলোকে অস্ত্র দিয়ে মানে দেশগুলোকে মজবুত করে যাতে ভারতবর্ষকে অশান্ত করে রাখা যায়, সেই পিপি প্ল্যানটা তুই করেছিস। তো তোর এই পিপি প্ল্যান আমি পেচ্ছাপ করি শালা 100 বার ডোনাল্ড ট্রাম্প। আর আমি এই ভিডিওতে স্পষ্টভাবে ভারত সরকারকে বলে দিতে চাই, আমেরিকার সাথে কোনো সামরিক শক্তি,
কোনো অস্ত্র, কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করা যাবে না, সম্পূর্ণ একদম বন্ধ করে দিতে হবে। আমেরিকার কোনো বস্তু ইন্ডিয়াতে যাতে না চলে, ইন্ডিয়ার বস্তু যাতে আমেরিকায় না যায়, আমেরিকার জিনিস যাতে ইন্ডিয়াতে না আসে, সেই ধরনের বিরোধী ব্যবস্থা যাতে ভারত সরকারে গ্রহণ করে, এটুকু আমি এই ভিডিওর মাধ্যমে ভারত সরকারকে অনুরোধ জানালাম। আর ভারতবর্ষের জনগণকে আমি একটা কথা বলে দিতে চাই, এই আমেরিকার কথা শুনে আমাদের কোনো ভয়ের কারণ নাই। আমেরিকাকে আমরা একদিনে শিক্ষা দিয়ে দিতে পারবো। আমরা 140 কোটি জনগণে, 150 কোটি জনগণে কিন্তু আমেরিকাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু একদিন সময় লাগবে, এর চেয়ে কিন্তু বেশি লাগবে না। তাই আমেরিকাকে দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমেরিকার যত সামগ্রিক বস্তু আছে, যত খাদ্য বস্তু আছে, আমরা ভারতবর্ষের লোকেরা যাতে বর্জন করি, আমেরিকার বস্তু যাতে আমরা কেউ না কিনি, আমেরিকায় একা একাই সোজা হয়ে যাবে। আমরা যদি 150 কোটি মানুষের যদি আমেরিকার বস্তু বাহিনী যদি না কিনি, অটোমেটিক তাদের আর্থিক অবস্থা ডাবে যাবে। পয়সা পাতে যদি আমেরিকার সরকারের হাতে না থাকে, কী দিয়ে দবদবানি দেখাবে, তাই না? তাই ভারতবর্ষের লোকদের কাছে আমি একটাই অনুরোধ করব যে আমেরিকার বস্তু বাহিনী কিচ্ছু কিনা যাবে না, ওদের বস্তু আমরা খাবও না, ওদের বস্তু আমরা কিনবও না, আমেরিকাকে আমরা উচিত শিক্ষা দিয়ে দেব। আর আমাদের কিন্তু একটাই মিত্র দেশ আছে, সেটা রাশিয়া। হয়তো ভারতবর্ষের লোকেরা জানেন, যখন ইন্ডিয়া কোনো বিপদে পড়ে একমাত্র কিন্তু রাশিয়াই আমাদেরকে উদ্ধার করে, সে আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের হয়ে লড়াই করে। তো রাশিয়ার সামগ্রিক বস্তু যে আছে, সেগুলো আমাদের ভারতবর্ষের মানুষে ফলো করে কিনতে হবে। আর রাশিয়াকে একটা শক্তিশালী দেশ পরিণত করে যাতে রাশিয়াকে আমরা বিশ্বগুরু বানাইতে পারি, আমেরিকাকে ছিটকায় ফেলাই দিয়ে রাশিয়াকে যাতে আমরা পৃথিবীর ভিতরে যাতে ওকে একটা শক্তিশালী রাষ্ট্র, এবং কি আমেরিকার যেটা বর্তমান ভূমিকা, সেই ভূমিকাটা যাতে রাশিয়ার হাতে আমরা তুলে দিতে পারি, সেই ধরনের বিধি ব্যবস্থা আমরা সারা বিশ্বের মানুষের যাতে গ্রহণ করি। এই আমেরিকার দবদবানি আমরা দেখব না, কেননা আমেরিকা এমন একটা দেশ, যে দেশ কোনো দিন অন্য কোনো দেশের ভালো চায় না। এ দেশের সাথে ওই দেশের যুদ্ধ হোক, ওই দেশের মানুষে ভালো চলতেছে যাতে সেই দেশটা ভালোভাবে চলতে না পারে, সেটাই ওরা চায়। আমি বুঝতে পেরেছি, যার জন্যই আমি বলছি আমেরিকাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সারা বিশ্বের লোকে যাতে এই পদক্ষেপটা গ্রহণ করে, এটাই আমি এই ভিডিওতে সারা বিশ্বের লোকদের কাছে আমি অনুরোধ করলাম। আমি যদি সঠিক কথা বলে থাকি, তাহলে দেশবাসীরা আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকেন। আর আমি বুঝতে পারবো যে না, আমার এই ভিডিওটা এতগুলো লোকে ভালো লেগেছিল, বা তারা আমার কথার মতো তাদের কথায় মত মিলেছে, যার জন্য তারাই আমার এই ভিডিওটা লাইক দিয়েছিল। সেটুকু জানার জন্যই আমি এই ভিডিওটাতে আপনাদের কাছে একটা লাইক চাইছি। আপনারা যাতে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক দেন, এটাই বলে এই ভিডিওটা আমি সমাপ্ত করলাম। যে যেখানে থাকুন না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আমি ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।